আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। রেড জোনে সিলেট সিটি কর্পোরেশনের 24 ওয়ার্ড, বৃহস্পতিবার থেকে লকডাউনে কড়াকড়ি। করোনা সংক্রমণে দেশে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, একদিনে 53 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত 3862 জন। সারা দেশের তুলনায় সিলেটে করোনায় মৃত্যুর হার দ্বিগুণ, কম সুস্থতার হার। সিলেট বিভাগে অপ্রতিরোধ্য করোনা, একদিনে 2 শতাধিক আক্রান্ত শনাক্ত। করোনার চিকিৎসায় প্রস্তুত হচ্ছে সিলেটের শহরতলির 31 শয্যা বিশিষ্ট খাদিমপাড়া হাসপাতাল, সরঞ্জাম দিয়ে সহায়তা করছে কিডনি ফাউন্ডেশন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সিলেটে অপ্রতিরোধ্যভাবে বেড়েই চলছে করোনা সংক্রমণ। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে মরণঘাতী এ ভাইরাস। প্রতিদিনই লম্বা হচ্ছে আক্রান্তের তালিকা ও মৃত্যুর মিছিল। করোনা সংক্রমণ ঠেকানোর সর্বশেষ পন্থা হিসেবে সারা দেশের মতো সিলেট নগরীকেও 3টি জোনে ভাগ করা হয়। আক্রান্ত বিবেচনায় সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডের মধ্যে 24টিকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। নগরীর 8,60,445 জন মানুষের মধ্যে এই জোনের আওতায় রয়েছেন 7,68,724 জন, আর বাকি 3 ওয়ার্ডের 92,121 জন মানুষকে রাখা হয়েছে গ্রিন জোনে। সিলেট নগরীকে দুভাগে ভাগ করায় হলুদ ও ইয়েলো জোনে রাখা হয়নি কোনো ওয়ার্ডকে। বৃহস্পতিবার থেকে জোন ভিত্তিক নতুন লকডাউন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে মাল্টিসেক্টরাল সভায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জনসংখ্যা ও আক্রান্তের হিসাব তুলে ধরা হয়। সিটি কর্পোরেশনের দেয়া তথ্য অনুযায়ী সিলেট নগরীতে 8,60,445 জন নাগরিকের বসবাস। গত 14 দিনের আক্রান্ত বিবেচনায় প্রথমে সিটি কর্পোরেশনের 19টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়, কিন্তু লকডাউনের সুবিধার্থে গতকালের সভায় 19টি থেকে বাড়িয়ে 24টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়। সুরমা নদীর উত্তর পাড়ের 24টি ওয়ার্ডকে রেড জোন আর দক্ষিণ পাড়ের 3টি ওয়ার্ডকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করে লকডাউনের রূপরেখা তৈরি করা হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কোনো নির্দিষ্ট এলাকায় গড়ে প্রতি লক্ষে 10 জন করোনা আক্রান্ত হলে সে এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করার কথা বলা হয়। বর্তমানে সিটি কর্পোরেশনের জনসংখ্যা অনুপাতে আক্রান্তের হার প্রতি লাখে 28.47 জন। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম সুমন জানান, মাল্টিসেক্টরাল সভায় সুরমা নদীর উত্তর পাড়ের 24টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়। বৃহস্পতিবার সকাল 6টা থেকে রেড জোনে নতুন করে লকডাউন কার্যকর হবে। রেড জোনে সিএনজি, অটোরিকশা, লেগুনা, টাউন বাস সহ কোনো ধরনের গণপরিবহন চলবে না। নিত্য প্রয়োজনীয় তথা মুদি দোকান বিকেল 4টা পর্যন্ত ও ফার্মেসি খোলা রাখা যাবে 24 ঘন্টা। এদিকে সিলেট নগরীর মতো জেলার প্রতিটি উপজেলার বিভিন্ন এলাকাকে রেড, গ্রিন ও ইয়েলো জোনে ভাগ করা হয়েছে। জেলা প্রশাসন থেকে একটি তালিকা সিভিল সার্জনের কাছে দেওয়া হয়। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জানান, সিলেটের বেশি আক্রান্ত ইউনিয়ন, ওয়ার্ড বা নির্দিষ্ট এলাকাগুলোকে রেড জোনের আওতাভুক্ত করা হচ্ছে। বুধবার সিভিল সার্জন জোন ভিত্তিক এলাকাগুলো ঘোষণা করবেন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান জানান, সিলেট জেলার কোনো উপজেলাকেই পুরোপুরি লকডাউন করা হবে না। জেলাগুলিতে রেড জোন চিহ্নিত করে নির্দিষ্ট এলাকাকে নতুন লকডাউন নীতিমালার আওতায় আনা হবে। মহামারী করোনা ভাইরাসের ছোবলে দেশে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। গত 24 ঘন্টায় এই ভাইরাস কেড়ে নিয়েছে আরও 53 জনের প্রাণ। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1,262 জনে। একই সময়ে নতুন করে আরও 3,862 জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন পড়েন। তিনি মোট 61টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় আরও 18,403টি নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে পরীক্ষা করা হয় 17,214টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো 5,33,717টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও 3,862 জনের দেহে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 94,481 জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও 53 জন। এ নিয়ে
মোট মৃত্যু হল 1262 জনের। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 2237 জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন 36,264 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,237 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 36,264 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 38.38%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 53 জন, এ পর্যন্ত 1,262 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। সিলেটে করোনা আক্রান্তদের সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। মরণঘাতী নোভেল করোনা ভাইরাস প্রতিদিন কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। মৃত্যুর দিক থেকে এখন সারা দেশ থেকে এগিয়ে সিলেট। সারা দেশের গড় মৃত্যুর হারের চেয়ে সিলেটের মৃত্যুর হার প্রায় দ্বিগুণ। স্বাস্থ্য বিভাগের লোকজন এজন্য আক্রান্ত রোগীদের স্বাস্থ্যবিধি অনুসরণ না করা আর শুরুতে হাসপাতালের শরণাপন্ন না হওয়াকে দায়ী করছেন। এছাড়াও সুস্থতার দিক দিয়ে পিছিয়ে রয়েছে সিলেট জেলা। সিলেটের চেয়ে সারা দেশের সুস্থতার গড় হার প্রায় দ্বিগুণ। সিলেটে সর্বপ্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন 5 এপ্রিল। প্রথম রোগী ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মঈনুদ্দিন। সিলেট থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হলে গত 15 এপ্রিল কুর্মিটোলা হাসপাতালে তিনি মারা যান। আর সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রথম করোনা আক্রান্ত রোগী মারা যান গত 25 এপ্রিল। এরপর গত 1 মাস 20 দিনে সিলেটের একমাত্র করোনা হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 40 জনেরও বেশি। শুরুর দিকে মৃত্যুর হার কম থাকলেও এখন প্রতিদিনই একাধিক মৃত্যুর ঘটনা ঘটছে। করোনা আক্রান্তের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। সিলেট স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত সিলেট জেলায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 1,495 জন, আর আক্রান্তদের মধ্যে মারা গেছেন 54 জন। আক্রান্ত বিবেচনায় শতকরা মৃত্যুর হার দাঁড়িয়েছে 3.61। এদিকে আইডিসিআর এর তথ্য অনুযায়ী আক্রান্ত বিবেচনায় মঙ্গলবার পর্যন্ত সারা দেশের গড় মৃত্যুর হার ছিল শতকরা 1.34, অর্থাৎ সারা দেশের তুলনায় সিলেটের গড় মৃত্যুর হার 2.27% বেশি। সুস্থতার দিক দিয়ে পিছিয়ে রয়েছে সিলেট জেলা। মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সিলেট জেলায় সুস্থ হয়েছেন 154 জন করোনা রোগী। আক্রান্ত বিবেচনায় সিলেট জেলায় সুস্থ হওয়ার হার শতকরা 13.11 কিন্তু আইডিসিআর এর তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সারা দেশে সুস্থতার হার ছিল 38.38%, যা সিলেটের সুস্থতার হারের চেয়ে প্রায় 3 গুণ। সিলেট জেলায় সুস্থতার হার কম ও মৃত্যুর হার বেশি হলেও বিভাগের অন্য 3 জেলার চিত্র ভিন্ন। এখন পর্যন্ত বিভাগের বাকি 3 জেলার প্রতিটিতে মারা গেছেন 4 জন করে। বাকি 3 জেলার মধ্যে মৃত্যুর হার সবচেয়ে কম সুনামগঞ্জে। এ পর্যন্ত 641 জন আক্রান্তের মধ্যে মারা গেছেন মাত্র 4 জন। ফলে সুনামগঞ্জের মৃত্যুর হার শতকরা 0.62। এছাড়া হবিগঞ্জে মৃত্যুর হার 1.53 ও মৌলভীবাজারে 1.86। এদিকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগের 4 জেলায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ছিল 2,612 জন। এর মধ্যে মারা গেছেন মোট 54 জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 559 জন। আক্রান্ত বিবেচনায় সিলেট বিভাগের সুস্থতার হার 21.40 ও মৃত্যু হার 2.06। মৃত্যুর হার বৃদ্ধি প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান জানান, সিলেটে অনেক আক্রান্ত ব্যক্তিও স্বাস্থ্যবিধি মানছেন না। তারা অনেক দেরি করে চিকিৎসা শুরু করছেন, হাসপাতালে আসতেও দেরি করছেন, তাই মৃত্যুর হার বেশি। অনেকে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির কয়েক ঘন্টার মধ্যে মারা যাচ্ছেন। মৃত্যুর পর তাদের পজিটিভ রিপোর্ট পাওয়া যাচ্ছে। মানুষ সচেতন হলে মৃত্যুর হার কমানো সম্ভব হতো। রেড জোন সিলেটে করোনা যেন ছুটছে ঝড়ো হাওয়ার গতিতে। সিলেট বিভাগে একদিনেই করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন 2 শতাধিক, যা সিলেট অঞ্চলে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড। সোমবার সিলেট বিভাগে নতুন করে 206 জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। এর মধ্যে সিলেট জেলার 82, সুনামগঞ্জের 78, হবিগঞ্জের 22 ও মৌলভীবাজারের 24 জন রয়েছেন। তবে মঙ্গলবার সিলেট বিভাগে করোনায় কেউ মারা যাননি। করোনার উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা গেছেন এক ব্যক্তি। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত হয়েছেন মোট 2,612 জন। এর মধ্যে
সিলেট জেলায় 1495 জন, সুনামগঞ্জের 641 জন, হবিগঞ্জের 261 জন ও মৌলভীবাজার জেলার 215 জন। এদিকে সিলেট বিভাগে করোনামুক্ত হয়ে গত 24 ঘন্টায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন 22 জন। এর মধ্যে সিলেটের 8 জন ও সুনামগঞ্জের 14 জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ হয়েছেন 559 জন। করোনা ভাইরাসে আক্রান্ত ও সন্দিগ্ধদের সেবা প্রদানের লক্ষ্যে প্রস্তুত হচ্ছে সিলেট শহরতলির খাদিমপাড়া 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল। প্রশাসনের তত্ত্বাবধানে হাসপাতালটিকে কোভিড আইসোলেশন সেন্টার হিসেবে রূপ দিতে সহায়তা করছে সিলেট কিডনি ফাউন্ডেশন। ইতোমধ্যে প্রয়োজনীয় চাহিদা জানিয়ে সিলেটের সিভিল সার্জনকে একটি পত্র দিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ জালাল উদ্দিন। সে চাহিদার আলোকে প্রয়োজনীয় সহায়তা ও সরঞ্জাম বুধবারের মধ্যে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে কিডনি ফাউন্ডেশন। সিলেট কিডনি ফাউন্ডেশনের মহাসচিব অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুস সালাম বীরপ্রতীক জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত ও সন্দিগ্ধদের সেবা দিতে সব ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করছেন। তিনি জানান, ফাউন্ডেশনের সভাপতি, সিলেট কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির মেডিসিন ও নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার জিয়াউদ্দিন আহমদের তত্ত্বাবধানে দেশ বিদেশের চিকিৎসকরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হাসপাতালে চিকিৎসা সেবা ও পরামর্শ দেবেন। আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য ইতোমধ্যে বড় অঙ্কের একটি তহবিলও গঠন করেছে কিডনি ফাউন্ডেশন। আব্দুস সালাম জানান, সর্বশেষ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর AK মুবিন তহবিলে 10 লক্ষ টাকা প্রদান করেছেন। সিলেটে বর্তমানে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকেই শুধু করোনা ভাইরাসে আক্রান্ত ও সন্দিগ্ধদের চিকিৎসা প্রদান করা হচ্ছে, কিন্তু পরিস্থিতি পর্যালোচনায় রোগী বৃদ্ধির আশঙ্কা থেকে বিকল্প ভাবতে থাকে সিলেটের প্রশাসন। এক্ষেত্রে আর্থিক সহায়তায় এগিয়ে আছে সিলেট কিডনি ফাউন্ডেশন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।